গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন, আমি পায়েল, আর আপনারা দেখছেন সায়েল স্টোরিজ। বিগত কয়েকটা পর্ব জুড়ে আপনারা আমাদের ত্রিপুরা ভ্রমণের গল্পগুলো দেখেছেন, তো ভাবলাম আপনাদের জন্য একটা আইটিনারি বানিয়ে দিই। ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য এবং ত্রিপুরার ব্যাপারে খুব একটা আইডিয়া আমাদেরও ছিল না, আশা করছি অনেকেরই নেই। ইভেন যখন আমরা প্ল্যানটা বানাচ্ছিলাম তখনও পুরোপুরি আইডিয়া হয়নি। ওখানে যাওয়ার পর আমরা পুরোটা ক্লিয়ার করতে পেরেছি এবং তখনই ডিসিশন নিয়েছিলাম যে একটা আইটিনারি আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে একটা ভিডিওর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যান আর ওখানে যেতে আপনাদের সুবিধা হয়। প্রথমেই বলে রাখি, আমরা ট্রিপটা করেছিলাম শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়ি থেকে আগরতলা গিয়েছিলাম এবং ট্রিপটা শেষ করেছিলাম কুমারঘাট থেকে শিলিগুড়ি। অর্থাৎ আগরতলা হয়ে গিয়েছি, কুমারঘাট হয়ে ফিরেছি এবং আমাদের টোটাল ট্রিপটা ছিল 6 নাইট 7 ডেজ। এবার বলি আপনারা কিভাবে যাবেন। আকাশপথে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আছে আগরতলায়। কলকাতা থেকেও ফ্লাইট আছে, শিলিগুড়ি থেকেও ফ্লাইট আছে। কলকাতা থেকে ফ্লাইটের ফেয়ার হচ্ছে 4,000 থেকে 5,000 টাকা, আপনারা জানেন ডায়নামিক ফেয়ার ওঠানামা করে। আর শিলিগুড়ি থেকে একটু চেক করে নেবেন, বা শিলিগুড়ি থেকে গুয়াহাটি ভায়া হয়েও আপনারা যেতে পারেন। আর একটা উপায় আছে ট্রেনে। কলকাতা থেকে মাত্র দুটো অপশনসই রয়েছে, আর এনজেপি থেকে অনেকগুলো রয়েছে। আপনারা নিজেদের সময় মতো সুবিধা মতো ট্রেন করতে পারেন। আর যদি কেউ কুমারঘাট স্টেশন অ্যাভেল করতে চান তাদের জন্য কিন্তু হাওড়া থেকে কুমারঘাট বা কুমারঘাট থেকে হাওড়া একটাই ট্রেন রয়েছে। আর এনজেপি থেকে কুমারঘাট বা কুমারঘাট থেকে এনজেপি 2-3টে ট্রেন রয়েছে। এবং একটাই কথা বলবো যে এমন সময় ট্রেনটা করবেন যাতে সকালবেলা একদম পৌঁছে যান আগরতলা, পুরো দিনটা পেয়ে যান, যেমনটা আমরা করেছিলাম। এরকম কিন্তু ট্রেন এনজেপি থেকেও আপনারা পেয়ে যাবেন, কলকাতা থেকেও পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলে দিই আগরতলা পৌঁছে যাওয়ার পর আপনারা কিভাবে ঘুরবেন। গোটা ত্রিপুরা ঘোরার পর বা তার আগেও আমাদের ইচ্ছা ছিল স্কুটি নিয়ে ঘোরা, তবে রাস্তার ব্যাপারে, জম্পুয়ের ব্যাপারে অনেকে অনেক কিছু বলেছিল, ভয় দেখিয়েছিল, তার জন্য আমরা স্কুটি নেওয়ার সাহসটা করিনি। তবে এক্সপিরিয়েন্স করার পর আমাদের মনে হয়েছে যারা স্কুটি চালাতে পারেন বা বাইক চালাতে পারেন তাদের কোনো অসুবিধা হবে না। রাস্তাঘাট একদম ভালো, পিচ রাস্তা, কোনো রাস্তা আমরা খারাপ পাইনি, চওড়া রাস্তা। এবং জম্পুই যে পাহাড়টা, ওটাও কিন্তু একদমই স্টিফ না, শুধু একটু একটু টার্নিং রয়েছে, কিন্তু চওড়া রাস্তা হওয়ায় আর অতটা স্টিফ না হওয়ায় ওই যে খাদ ওরকম ব্যাপারটা নেই। কোনো কোনো দিন অল্প জার্নি করতে হবে, কোনো কোনো দিন আবার একটু 3-4 ঘন্টারও জার্নি করতে হতে পারে। তো সেই বুঝে আপনারা স্কুটি বা বাইক হায়ার করতে পারেন। মোটামুটি 500-600 টাকা পার ডে পড়বে, যেরকমটা পড়ে। কোনো কোনো এজেন্সি আবার 1,000-1,200 আমাদেরকে বলছিল। এটা ডিপেন্ড করে স্কুটি বা বাইক কি নিচ্ছে, মানে রয়্যাল এনফিল্ড হলে বেশি, স্কুটি হলে কম, এরকম। এবং যদি চান যে সেলফ রাইড করবেন তো গাড়িও আপনারা হায়ার করে নিতে পারেন। ওখানে সিএনজি গাড়ি পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়, সিএনজিটা নিলে একটু সস্তা পড়বে। আর যদি চান যে ড্রাইভার সমেত গাড়ি নিতে, তাহলে আমরা যেরকমটা 6 দিনের জন্য গাড়ি নিয়েছিল, আমাদের যদিও পুরো প্যাকেজটাই নেওয়া ছিল, গাড়ি, হোটেল সমস্ত কিছু, নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে। তো আপনারা চাইলে ওনাদেরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমরা খুবই স্যাটিসফাই ওনাদের সাথে গিয়ে, কোনো রকম কোনো হেডেক হয়নি। আর আমরা নিয়েছিলাম ওনাদের থ্রু দিয়ে, তার কারণটাও বলে দিয়েছিলাম ভিডিওতে ডিটেলে, কারণ আমাদের কাছে ইনফরমেশনের অভাব মনে হচ্ছিল এবং অনেক যে ক্ষেত্রে অনেক জায়গায় আমরা হোটেলের কোনো কন্ট্যাক্ট পাচ্ছিলাম না, তার জন্য একদম ভরসার জায়গাটা লেগেছে। আমরা গেছি, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আপনারা চাইলে কিন্তু ওনাদের থ্রু দিয়েও যেতে পারেন, আর নিজেরা চাইলে নিজেদের মতন যেতে পারেন। ড্রাইভার নিয়ে যদি লোকাল সাইট সিইংটা করেন, ড্রাইভার তো তখন সাইট সিইং করিয়ে নিজের বাড়িতে চলে যান, সেক্ষেত্রে 2,000 টাকার মধ্যে হয়ে যায় লোকাল সাইট সিইংগুলো পার ডে। আর যদি দূরেরগুলো যান, ধরুন নারকেলকুঞ্জ বা জম্পুই, সেক্ষেত্রে 3,500 থেকে 4,000 টাকা মতন পড়ে 4 সিটার গাড়ির ক্ষেত্রে, এটা বললাম। তো 5-6 দিনের যদি আমরা ট্রিপ করতে চান তাহলে টোটাল 15-20 হাজার টাকার মধ্যে আশা করছি গাড়িটা হয়ে যাবে, বা সিজন অফ সিজন কিছুটা ভ্যারি করবে, বা বড় গাড়ি হলে আরেকটু প্রাইসিংটা বাড়বে। এবার বলে দিই কোথায় থাকবেন। আপনারা চাইলে আগরতলাতে থেকে 4-5 দিন পুরোটা ঘুরে নিতে পারেন। আগরতলা থেকেই উদয়পুর বলুন, নারকেলকুঞ্জ বলুন বা জম্পুই হিলস, পুরোটা ঘুরে নিতে পারেন। মানে বারবার যাবেন, ঘুরে আবার আগরতলাতে ফিরে আসবেন। অথবা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে, তবে সমস্ত জায়গায় অন্যান্য ট্যুরিস্টিক পয়েন্টের মতো বিশাল কিছু অপশনস নেই, কমই রয়েছে। আগরতলাতে কিন্তু অনেক অপশনস আপনারা পেয়ে যাবেন এবং হোটেল মোটামুটি 1,000-1,200 থেকে শুরু হয়ে যায়। এবার আপনারা যেমন চাইবেন তেমন কিন্তু পেয়ে যাবেন। আর আমরা মোটামুটি বাজেট হোটেলেই প্রত্যেক দিন থেকেছি। তবে নারকেলকুঞ্জতে যেটা আমাদের ইচ্ছাই ছিল, নারকেলকুঞ্জ যে আইল্যান্ড রিসর্ট, ওটায় থাকার, ওটা মোটামুটি 4-5 হাজার টাকা মতন খরচা পড়ে। ওটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ। তো আপনারা যদি 5-6 দিন নাইট স্টে করেন
তো এবার বুঝে নিন কীরকম, ওটা পুরোপুরি নিজেদের ওপর যে আপনারা কীরকম বাজেটের হোটেলে থাকবেন। আমাদের সমস্ত কিছুই নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যারেঞ্জ করিয়ে দিয়েছিল, অথবা আপনারা আগোডা বা মেক মাই ট্রিপ বা গোয়াইবিবো এই সমস্ত যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো তো চুজ করতে পারবেন। পার্টিকুলারলি বলে দিচ্ছি নারকেলকুঞ্জ আইল্যান্ডের জন্য ওদের একদম মানে একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েই আপনাদেরকে পেমেন্ট করে আপনাদেরকে বুকিং কনফার্মেশন করতে হবে, এবং ওটা ডাইনামিক ফেয়ার যেরকমটা বললো 6,000 পর্যন্ত কিন্তু ওটা যায়। এবার বলে দিই খাওয়া দাওয়ার ব্যাপারটা, আপনারা কিন্তু কলকাতার মতনই খাবার ওখানে পেয়ে যাবেন, একদমই মনে হবে না যে অন্য রাজ্যে আপনারা আছেন। দেখেইছেন আপনারা যে আমরা প্রত্যেক দিন দুপুরবেলা ওই যে হোটেলগুলো হয় লোকাল হোটেল, যেখানে থালি পাওয়া যায় মাছ ভাত মাংস, ওরকম থালি পেয়ে যাবেন একদম 90-100 টাকা থেকে স্টার্টিং। তারপর আপনারা যেমন মাছ মাংস নেবেন ওটার উপর ডিপেন্ড করবে। আর সন্ধ্যেবেলা তো স্ট্রিট ফুড রয়েছে, আগরতলাতে অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, ওগুলোও কিন্তু খুব রিজনেবল। ফ্যান্সি রেস্টুরেন্ট ক্যাফেও রয়েছে, আমাদের একটাও ভিজিট করা হয়নি, সময়ের অভাব বলুন বা আমাদের একটু ওখানেও শরীর খারাপ ছিল, তার জন্য ওগুলো করা হয়নি। তো আপনারা চাইলে কিন্তু সমস্ত রকমই করতে পারেন। আমরা যে 6-7 দিন ঘুরেছি সেক্ষেত্রে আমরা যদি অ্যাভারেজ বলি, পার ডে 600-700 টাকা 800 টাকা মতন খরচা হয়েছে খাবারে, ব্রেকফাস্ট বলুন বা এই বলুন। মাঝে মধ্যে কোনো কোনো হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, নারকেলকুঞ্জতে যেমন ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে, তবে ওখানে কিন্তু ডিনার বা লাঞ্চ বলুন ওখানে কিন্তু একটু কস্টলি হয়ে যাবে। সেক্ষেত্রে ওই দিনটা আপনাদের মোটামুটি 1000-1200 তো লেগেই যাবে দুজনের জন্য। আর খাবারের কোয়ালিটি বলুন খুব ভালো লেগেছে, একদম বাঙালি খাবার, স্পেশালি চিকেনটা দারুণ খেয়েছি। আর একটা হচ্ছে আমাদের ওখানে খাবারের সাথে সাথে ঘুষো মাছ, যেটা সেটা না ওটা ঘুষো মাছ না, ওটা হচ্ছে ড্রাই ফিশের চাটনি বা আচার, ওটা প্রত্যেকটা জায়গাতে মানে কমপ্লিমেন্টারি দেবে। আপনি ভেজ থালি নিন বা না নিন, মানে আপনি যদি না চান না নিতে পারেন। কোনো কোনো জায়গায় খুব টেস্টি, প্রথমবার খেয়েছি, আর কোনো কোনো জায়গায় আমার অতটা ভালো লাগেনি, ওর প্রত্যেকটা ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আরো দুটো জিনিস মেনশন করব ত্রিপুরাতে বিখ্যাত, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে আনারস। মানে যদি সিজন টাইমে যান তাহলে আম আর আনারস খেয়ে কিন্তু আপনার বেশ সময়টা ভালোই কাটবে, ওখানে আনারস খুব বিখ্যাত। আর যদি খুব গরম লাগে আইসক্রিম খেতে পারেন, আইসক্রিম খেয়ে এর মতো গলা বাঁধাতে পারেন। ও গলার অবস্থা শুনে যারা প্রত্যেক দিন দেখেন আমাদেরকে তারা জানেন ওর গলার অবস্থা একটু খারাপ, শরীরের অবস্থা একটু খারাপ। আমার মোটামুটি চলছে প্রায় 1 মাস ধরে আমার শরীর খারাপ চলছে, এখন একটু বেশিই বেড়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আইটিনারিটা বানাবো, বাট আমার এটা ঠিকই হচ্ছে না, তাই এইভাবেই বানিয়ে দিচ্ছি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু মানিয়ে নিয়ে নেবেন। আর মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে বলে দিই আমাদের কাছে জিও এবং এয়ারটেল দুটোই আছে, পুরো এন্টায়ার ত্রিপুরা জুড়েই ভালো কাজ করেছে। জাম্পুই হিলস বা উদয়পুরের দিকটা একটু এয়ারটেল ফ্লাকচুয়েট করছিল, আর কিছু কিছু জায়গায় জিওর প্রবলেম হয়েছে, বাকি কিন্তু কোথাও কোনো নেটওয়ার্কের আমাদের সমস্যা হয়নি। এবার ডাইরেক্টলি আইটিনারিতে আসি। আমরা কিভাবে ঘুরেছি ওটা তো যারা ভিডিওগুলো দেখেছেন তাদের আইডিয়া হয়েই গেছে, যারা দেখেননি তাদের জন্যও বলে দিচ্ছি। আরও কিভাবে একটু মডিফাই করতে পারেন বা কি অ্যাড কি মাইনাস করতে পারেন ওগুলো আমরা বলে দেবো। তো যেমনটা প্রথমে বললাম যে এমন ট্রেন বা ফ্লাইট চুজ করবেন যেটা একদম সকাল সকাল আপনাদেরকে আগরতলা নিয়ে চলে যায়, ওটা করলে গোটা দিনটা আপনারা আগরতলায় পেয়ে যাবেন। আমি ট্রেন হিসেবেই বলছি, যেমনটা আমরা করেছি, ফ্লাইট হিসেবে ওই একই রকম হবে। তো প্রথম দিন আপনারা ডে 1-এ চলে যাবেন আগরতলা, সকাল সকাল পৌঁছে ফ্রেশ হয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আপনারা চলে যাবেন সিপাহীজলা এতে পার্ক, ন্যাশনাল পার্কে। ওটা শুক্রবার বন্ধ থাকে, তো ওটা ঘুরে নেবেন। ওটা ঘোরার পর আপনারা যদি চান, ত্রিপুরাতে 1-2 বছর হলো ওপেন হয়েছে সায়েন্স সিটি, যদি সময় থাকে বা ইচ্ছা থাকে ওটা ঘুরতে পারেন। তবে এটাই বলবো, কলকাতা সায়েন্স সিটি বলুন বা যে কোনো জায়গা সায়েন্স সিটি ওই কম বেশি একই রকম হয়। তো যদি কারো ঘোরা থাকে ওটা স্কিপও করে দিতে পারেন। তারপর আপনারা বিকালবেলা চলে আসুন উজ্জয়ন্ত প্যালেসে, মিউজিয়ামটা ঘুরে নিন। 6টার মধ্যে মিউজিয়ামটা আপনাদেরকে ঢুকতে হবে, 5টার মধ্যে ঢুকতে হবে, 6টা পর্যন্ত থাকতে দেয়। তারপর যেই সন্ধ্যা হবে মানে সানসেটের টাইমটা উজ্জয়ন্ত প্যালেসটা জাস্ট অপূর্ব দেখতে লাগে। আর তারপর সন্ধ্যা হলেই আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শোটা ওখানে এনজয় করে নিতে পারেন। তারপর সন্ধ্যেবেলা আপনারা চলে যাবেন ডাইরেক্ট স্ট্রিট ফুড ট্রাই করতে, অনেক রকম আছে, ওটা দিয়ে আপনাদের ডিনারটা হয়ে যাবে। তো তারপর হোটেলে রেস্ট নেন। ডে 2-তে আপনারা সোজা বেরিয়ে যান কসবা কালী মন্দির, ওখানে মায়ের দর্শন করে ওখান থেকে আপনারা বেরিয়ে কোথাও একটা লাঞ্চ করে নেবেন। লাঞ্চ করার পর আপনারা চলে যান নীরমহলেও কিন্তু আমাদের বোটের জন্য বেশ সময় লেগেছিল, অনেকক্ষণ টাইম লেগেছিলো। ওটা সিজনে গেলে অ্যাভেলেবেল থাকে, অফ সিজনে গেলে ওরকম একটু সময় লেগে গেছিলো। তো ওই বিকালের টাইমটা পৌঁছালে ওখানে
বোট রাইড করতে খুব ভাল লাগে। ওখানে যখন যাবেন পুরোটা ঘোরার পর যখন সানসেট হয় ওটা জাস্ট মানে দারুণ দেখতে লাগে। আর ওই সানসেটের সময় যদি ওই হাতে টানা যে কান্ট্রি বোটগুলোতে যদি আসেন খুব খুব ভালো এনজয়, খুব মনোরম ওয়েদার থাকে, খুব ভালো এনজয় করবেন। ওইটা করে আপনারা চলে যান উদয়পুরের দিকে। যাওয়ার পথে যদি ইচ্ছা হয় মানে সময় থাকে আপনারা সন্ধ্যেবেলা মাতাবাড়ি মানে শক্তিপীঠ যেটা ওখানে চলে যেতে পারেন, মানে ত্রিপুরেশ্বরী বা ত্রিপুরা সুন্দরী মন্দির যাই বলেন না কেন, সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম, ওই সময় যেতে পারেন। অথবা ডাইরেক্ট হোটেলে চলে যেতে পারেন, উদয়পুরে হোটেলে নাইট স্টে করলেন, তারপরের দিন একদম সকাল সকাল শুরু করবেন। ওই দিন সকালবেলা স্নান টান করে একদম মাতাবাড়িতে পুজো দিয়ে দিলেন, দেওয়ার পর আপনারা ছবি মুড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ওখান থেকে ছবি মোড়া যেতে বেশ ভালো সময় লাগবে, এবং ছবি মোড়াতেও যে বোটগুলো আছে ওগুলোও কিন্তু সিজন টাইমে অ্যাভেলেবেল থাকে। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তার জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ওখানে বোট রাইডটা মোটামুটি ঘন্টাখানেকের রাইড থাকে। তো ওটা করার পর আপনারা লাঞ্চ সেরে বেরিয়ে যান একদম নারকেলকুঞ্জ আইল্যান্ডে, অথবা নারকেলকুঞ্জ আইল্যান্ডে গিয়েও আপনারা লাঞ্চ করতে পারেন, কিন্তু ওটা যেতে অনেকটা সময় লাগে। তো ওই দিনটা একটু তাড়াহুড়ো করে করবেন, না হলে নারকেলকুঞ্জ এত টাকা দিয়ে থেকে মানে ঠিক উপভোগ করতে পারবেন না। আবার এই আইল্যান্ডে যাওয়ার কিন্তু দুটো উপায় আছে। একটা আপনারা বাই রোডে যেতে পারেন যেটা আমরা গিয়েছিলাম, অথবা যে ডুম্বুর লেক সেখানে আপনারা বোট রাইড করেও যেতে পারেন। বোট রাইড করতে 40 to 45 মিনিটস মতো সময় লাগে, আর গাড়িতে যেতে তো যেরকম সময় লাগে আমরা ব্লগে দেখে নেবেন, মোটামুটি একই সময় লাগে। বাট ওই জায়গাটা একটু আর্লি পৌঁছালে কী হবে, আপনারা একটু ভালো এনজয় করতে পারবেন। তবে আমি বলবো আমরা যেহেতু বসন্তকালে গিয়েছিলাম এই সময়টা অফ সিজন, অফ সিজন মানে খুব বেশি অফ সিজনও বলবো না, সিজন তো নাই, লোক কম থাকবে, চারিদিকে শুধু কোকিল লাগবে, এত ভাল লাগে না। আর অনেক অনেক ফুল দেখতে পাবেন, আর এত মনোরম একটা পরিবেশ থাকে, ওয়েদারটাও তাই, না ঠান্ডা না গরম, খুব খুব বেশি ভাল লাগবে ওই সময়টা। আর একটা কথা বলবো, যাদের সময় এবং টাকার কোনো কিছুই প্রবলেম নেই তারা নারকেলকুঞ্জ আইল্যান্ডে 2 দিন থাকবেন, খুব ভাল লাগবে। মানে আমি তো মিস করে যাচ্ছিলাম, শুধু একটু কস্টলি হয়ে যাচ্ছে, তাই ওখানে খাওয়া দাওয়াটাও ওই যেমন রিসর্ট সেই অনুযায়ী পড়ে যাবে। তো আপনারা 1 দিন বা 2 দিন ওখানে স্টে করলেন। আর অবশ্যই ত্রিপুরা গেলে 1 দিন হলো নারকেলকুঞ্জ আইল্যান্ড থেকে ঘুরে। ওই জায়গাটা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা নয়, এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া আমাদের ওই জায়গাটাকে মনে হচ্ছে একটা হিডেন জিম। হ্যাঁ, আমার তো এখনো চোখে মনে লেগে আছে, শুধু নর্থ ইস্ট ইন্ডিয়া নয়, ওগুলো পুরো ইন্ডিয়ার মধ্যে ওটা একটা হিডেন যে, মানে ত্রিপুরায় গিয়ে সব কিছু মিস করে যান, ওইটা মিস করবেন না, আমার পার্সোনালি মনে হয়েছে। তো আমরা নারকেলকুঞ্জ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম জম্পুয়ের উদ্দেশ্যে। তবে একটা কথা আমি এখানে বলবো, যে যারা পাহাড় আগে গেছেন তো তাদের জম্পুই যাওয়া মানে খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। সম্পূর্ণ ব্যক্তিগত আমাদের মত, মানে এটা কোনো জায়গাকে আমি ছোট করছি না, এটা এই হিসেবেই বলছি যে ওটার ম্যাক্সিমাম হাইট 3000 ফুট। আমি পড়ে গেছিলাম, ত্রিপুরার একমাত্র হিল স্টেশন, তো ত্রিপুরাবাসীদের জন্য খুবই একটা ভালো জায়গা, উইকেন্ড ডেস্টিনেশন, এবং ওটা নভেম্বর ডিসেম্বরেই একমাত্র ভালো লাগে। আমরা যে মার্চে গিয়েছিলাম আমাদের কিন্তু খুব গরম লেগেছে ওই জায়গায়, এবং ওই যে সিনিক বিউটিটা ওটাও কিন্তু আমরা খুব একটা পাইনি। তবে আমাদের যে কোনো রাজ্য বা যে কোনো জায়গা পুরো ডিটেলে ঘোরার ইচ্ছা থাকে, কি আছে কেমন না কেমন জেনে এক্সপিরিয়েন্স করার পর আপনাদেরকে জানানোর ইচ্ছা থাকে, সেখান থেকেই আমরা ওখানেও গিয়েছিলাম যে দেখি। অনেকেই বলেছিল যে অতটা যাওয়ার দরকার নেই, বাট আমরা বললাম না, আমরা ঘুরে দেখব, আমাদের যদি মনে হয় বা যেটা এক্সপিরিয়েন্স হবে সেটাই শেয়ার করব। তাই আপনাদেরকে বলছি যে ওটা আপনারা কিন্তু স্কিপ করে দিতে পারেন। ওটা মেইনলি গিয়েছিলাম আমরা সানরাইজটার জন্য, মানে ওখান থেকে কিন্তু সানরাইজটা আমরা ভালো পেয়েছি, এটুকু বলতে পারি। তবে ত্রিপুরার সানরাইজ দেখতে গেলে আমাদের ওই নারকেলকুঞ্জ থেকে যা পেয়েছি না, ও দুটো সানরাইজ সানসেট মানে ওটার তুলনা হয় না। নীরমহল থেকে সানসেট যা পেয়েছিলাম জাস্ট অসাধারণ। তো আপনারা যদি ওটা স্কিপ করে দেন তাহলে নারকেলকুঞ্জ থেকে বলবো আপনারা ঊনকোটির উদ্দেশ্যে বেরিয়ে যান। ঊনকোটি ওই দিন ঘুরে নিন, ঘুরে আমার মনে হয় না সময় থাকবে আবার আগরতলায় ফিরে আসার জন্য, তো আপনারা কুমারঘাটে স্টে করে নিতে পারেন। দিয়ে কুমারঘাট থেকে পরের দিন সকালবেলা হাওড়া বা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসতে পারেন, অথবা আবার মানে যে ড্রাইভার থাকবে তার সাথে, ড্রাইভার দাদার সাথে আপনারা আগরতলা ফিরে এসে আগরতলা থেকেও ট্রেন বা ফ্লাইট করে নিতে পারেন। তো আপনারা এইভাবে ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে বারবার আগরতলায় ফিরে যেতে হবে না। আবার যদি চান, যেমনটা বললাম, আগরতলাতে স্টে করে প্রতিটা জায়গায় মানে প্রতিটা জায়গারই ম্যাক্সিমাম মনে হয় ডিস্টেন্স হচ্ছে, জম্পুই মনে হয় 200 কিলোমিটার আগরতলা থেকে, নারকেলকুঞ্জ ওই 100 কিলোমিটারের আশপাশ। তো প্রতিটা জায়গায় আপনারা আগরতলা থেকেও করে নিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ওপর। বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন আগরতলা কেন প্রেফার করতে চান, কারণ এই সমস্ত জায়গায়
খুব একটা ভালো অ্যাকোমোডেশনের অপশানস নেই আপনাদের কাছে। তার জন্য আগরতলায় যেহেতু একটু লাক্সারিয়াস হোটেল আছে, ডিলাক্স হোটেল আছে, বারবার গিয়ে বাট আমাদের মনে হয়েছে বারবার এতটা জার্নি করব আবার ফিরে আসবো, সেই জন্য আমরা একটা পয়েন্ট থেকে শুরু করে গোল করে ঘুরে আবার একটা পয়েন্ট থেকে শেষ করেছি। এতে কি হয়েছে, আমাদের জার্নিটাও সুবিধা হয়েছে, আমাদের শরীরও ঠিকঠাক থেকেছে, আমরা ভালোভাবে প্রতিটা জায়গায় টাইম পেয়েছি। না হলে হয়তো তাড়াহুড়ো করতে হতো যে আবার আমাদেরকে আগরতলা ফিরতে হবে। আর এই যে রুট ম্যাপটা, এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতন, তো আপনারা ওই রকমভাবে করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। আর তার সাথে আরও একটা কথা বলবো, আমরা এই যে প্ল্যানটা বললাম এটা কিন্তু 5 নাইটসের প্ল্যান বললাম, আমরা করেছিলাম 6 নাইটস। আমাদের হাতে আগরতলাতে আরও একটা দিন এক্সট্রা ছিল, সেক্ষেত্রে আমরা অক্সিজেন পার্ক, হেরিটেজ পার্ক, জগন্নাথ টেম্পল, লক্ষ্মীনারায়ণ টেম্পল এগুলো ঘুরেছিলাম। তবে আমি বলবো এগুলো লোকালদের জন্যই ভালো, এই সমস্ত পার্ক টার্কগুলো। এই এত দূর থেকে গিয়ে আমার মনে হয় না ওগুলো দেখার জন্য, মানে হ্যাঁ যদি সময় থাকে বা ইচ্ছে থাকে করতেই পারেন, বাট ওগুলো স্কিপ করে দিতে পারেন আপনারা। মানে যারা ডিটেলে দেখতে চান ব্লগগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডিটেলে দেখে নেবেন, তাহলে কি হবে আমরা যেগুলো এখন বলছি সেগুলোর সাথে আপনারা রিলেট করতে পারবেন। মানে আমাদের একটু প্ল্যানিং এর বললামই, আমাদের কাছে ইনফরমেশনটা একটু কম হচ্ছিল, তাই আগে আমরা টিকিটটা কেটে ফেলেছিলাম, তো 6 দিন করে ফেলেছিলাম, মানে 6 নাইটস 7 ডেজের করে ফেলেছিলাম। তো ওটা 5 নাইটসে আপনারা আরামসে করে নিতে পারেন, যদি ওই অক্সিজেন পার্ক, হেরিটেজ পার্ক এগুলো বাদ দেন। এগুলো কিন্তু তেমন কিছুও না যে এত দূর থেকে গিয়ে ওগুলো দেখার মতন, ওরকম পার্ক সমস্ত জায়গাতেই আছে, ওগুলো লোকালদের জন্যই ভালো। আচ্ছা, এবার আসা যাক ত্রিপুরা কখন যাবেন। খুব কম মানুষের আইডিয়া আছে ত্রিপুরার সিজন কবে। ওনাদের মতে অক্টোবর নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি, মানে যে সময়টা একটু ঠান্ডা ওয়েদার থাকে, তখন নাকি ওখানে সব থেকে বেশি মানুষ যান। কলকাতা থেকেও যান এবং বাইরে থেকেও মানুষজন আসেন ঘুরতে। তবে আমরা গিয়েছিলাম মার্চের ফার্স্ট উইকে গিয়েছিলাম। আমাদের মনে হয়েছে এই সময়টা খুবই ভালো, কারণ ওই সময়টা গরম অতটা লাগেনি। হ্যাঁ, রোদ যদি খুব চড়া থাকে আর সারাদিন বাইরে থাকে হয় তখন একটু গরম, কিন্তু ওটা সহ্য করার মতন। এবং মার্চের ফার্স্ট উইক মানেই ওই বসন্তকাল, চারিদিকে শুধু কোকিল, শুধুমাত্র যে আপনি নারকেলকুঞ্জতেই কোকিল পাবেন সেটা না, আগরতলা মেন শহরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তখনও কোকিল লাগছে, বিভিন্ন পাখি। আগরতলাতে আমরা খুব পাখি দেখেছি এবং খুব কাছ থেকে, প্রচুর পাখি রয়েছে, পাখির সুন্দর গান শুনতে পারবেন। তো ওই বসন্তকালটা আমার মনে হয় যে খুব ভালো, তবে লেট করবেন না, আর্লি বসন্তেতে বেরিয়ে যাবেন। নাহলে আরেকটা প্রবলেম হবে, প্রচন্ড ধুলো, খুব ডাস্ট। ওই ড্রাই সিজনে গেলে একটাই প্রবলেম, যেটা যে কোনো পাহাড়ে বা যে কোনো জায়গায় যখনই ধুলো ওড়ে তখন দেখবেন যারা স্কুটি নিয়ে ঘুরবেন ভাবছেন বা বাইক নিয়ে, তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও ডাস্টটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আরও একটা কথা বলে দিই, আমরা কি ঘুরেছি এবং তার মধ্যে কি বাদ দিতে পারেন সেটা আমরা বলে দিলাম। এবার বলি কি অ্যাড করতে পারেন। আমাদেরই ইউটিউবের ফ্যামিলি মেম্বার, উনি আমাদেরকে কিন্তু একটা অপশান দিয়েছেন, যে সাজেশন দিয়েছেন এই জায়গাটায় মুনটাং বা মনটাং এরকম কিছু একটা, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, স্ক্রিনের ওপর দিয়ে দেবো। ওই জায়গাটা আমরা গুগল করে দেখলাম, ওটা বেশ ভালোই ভ্যালিটা, একটা দুটো কটেজও দেখলাম, তো ওটাও আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। ওটা একটু ম্যাপে দেখে নেবেন কোন দিন করলে আপনাদের সুবিধা হয়, বা ড্রাইভার দাদা বা যাদের সাথে প্ল্যানটা করবেন তাদেরকে বলে দিলে আশা করছি বলে দেবো। ওটা নাকি নতুন উঠছে, এখন হাইপে একটু চলছে। ধন্যবাদ, এই জায়গাটা আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমরা ভিজিট করে আপনাদেরকে দেখাতে পারতাম। তো ত্রিপুরার মোটামুটি ঘোরার মতন এইগুলোই কিন্তু ছিল। এরপর তো প্রতিটা জায়গাতেই অনেক অব্বির জায়গা, হ্যাঁ কিছু ওয়াটারফল ছিল যেগুলো আমাদের ওই সময়টা জল পাবো না তার জন্য যাইনি, আপনারা চাইলে ওগুলোও ভিজিট করে নিতে পারেন। তো এবার নিজেদের মতন করে একটা প্ল্যান বানিয়ে নিতে পারেন। আমরা মোটামুটি ডিটেলসে বলার চেষ্টা করলাম, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে। তো আমরা দুজন যেমনভাবে ঘুরেছি 6 রাত 7 দিনে, সেক্ষেত্রে আমাদের মোটামুটি সমস্ত কিছু নিয়ে ওই ধরুন না পার পার্সন 20 থেকে 25,000 টাকা খরচা হয়েছে। মানে দুজন ঘুরলে কিন্তু এরমই খরচা হবে। এবার পিক সিজন বা অফ সিজনের ওপর কিছুটা ডিপেন্ড করবে, কম বেশি হবে। আর যদি আপনারা 4 জন হয়ে যান তো একটা গাড়ি শেয়ার যেহেতু হয়ে যায়, সেক্ষেত্রে ওই টাকাটা কমে গিয়ে 15-20 হাজার পার পার্সনে কিন্তু হয়ে যাবে। খুব আমি রিজনেবলও বলবো না, আবার খুব কস্টলিও বলবো না, মোটামুটি একটা কিন্তু খরচ ভালোই হবে। এবং আমরা যেহেতু এই ট্যুরটা করেছি নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আগেই বলেছি ত্রিপুরার মোস্ট ট্রাস্টেড এবং নাম্বার 1 ট্রাভেল এজেন্সি, যেটা 16-17 বছর ধরে ট্যুরিজমের সাথে যুক্ত, ডাইরেক্টলি মিনিস্ট্রি অফ ট্যুরিজমের সাথে যুক্ত। কোথাও কোনো প্রবলেম হয়নি। সঞ্জীব বাবু, ওনার এত কন্ট্যাক্টস এবং ওনার নিজস্ব এত গাড়ি আছে,
প্রচুর অপশানস আছে, ওনার সমস্ত হোটেলের সাথে কানেকশানস আছে। জাস্ট আপনারা ফোন করবেন, ফোন করে বলে দেবেন যে আপনারা কজন আছেন, কত দিনের জন্য প্ল্যান করতে চাইছেন, ওনারা সুন্দর করে একটা আইটিনারি পাঠিয়ে দেবে। আমাদের ত্রিপুরা সিরিজের যে প্রথম ভ্লগটা, সেখানে ওনাদের রেজিস্টার্ড অফিসের ডিটেলস, ওনার মানে সাথে একটা আমরা কথোপকথন করেছিলাম, সেটা সমস্ত ডিটেলসে দেখানো আছে, নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সেই ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলবো আমরা ভীষণ স্যাটিসফাইড ওনার সাথে ঘুরে, এবং হাইলি রেকমেন্ড করবো আপনাদের যারা নিশ্চিন্ত মনে ত্রিপুরা ঘুরতে যেতে চান, কন্ট্যাক্ট করতে পারেন নীলজ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আশা করছি আপনারা ঠকবেন না এবং আপনাদের অভিজ্ঞতাও আমাদের মতোই ভালো হবে। ডেফিনেটলি যদি পরবর্তীকালে যান আমাদেরকে এসে কমেন্ট করে যাবেন একটা। আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলবো, মানে আমরা এত জায়গায় ঘুরেছি, ত্রিপুরার যে মানুষজন, লোকাল মানুষের ব্যবহার এত ভালো, এত হাসি খুশি, এবং সবথেকে ভালো এত মিশে যেতে পারে। ল্যাঙ্গুয়েজ তো এক, তার জন্যই মনে হয় না যে আমরা বাইরে কোথাও আছি, বাইরের স্টেটে আছি, একদমই আমাদের ফিল হয়নি। মানে ওনাদের এত মিশুকে ব্যবহার আমাদের জাস্ট মনটা জয় করে নিয়েছে একদম। প্রতিটা মানুষ মানে ঝামেলা ঝাঁটি থেকে ত্রিপুরার মানুষ দূরে থাকে, পরিষ্কার কথা। এবং আমাদের খুব ভালো লেগেছে, আমরা এর আগেও ব্লগে বলেছি, আবারও বলছি, ত্রিপুরাবাসী উই লাভ ইউ, এবং আমরা আবার যাব, এটুকু বলতে পারি। আনারস খেতে অ্যাটলিস্ট জীবনে একবার হলেও যাব। আর আমি নারকেলকুঞ্জ আইল্যান্ডে আর বসন্ততেই যাব আমি। সব শেষে একটাই কথা বলবো, অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এক্স্যাক্টলি কত খরচা হয়েছে বা কত খরচা হবে, ওইটা কিন্তু বলা যায় না। আর আমি বলবো কারোর কোনো কথা শুনেই ওইভাবে যাওয়াটা উচিত না, ঠিক আছে? কখনো অনেক ছোট ছোট খরচা যেগুলো মাথা থেকে বেরিয়ে যায় সবারই, ওটা হয়তো অ্যাডই করলাম না আমরা। তো যেটা আমরা বলছি, একটা আইডিয়া দিচ্ছি, তার থেকে একটু বেশি ধরে যাবেন সবসময়, যে কোনো ক্ষেত্রে, বা অন্যান্যদের যদি ভিডিও দেখেও যান, আমি বলবো একটু বেশি, 5,000 হলেও বেশি ধরে যাবেন। কারণ কখন কোথায় যে এক্সট্রা কি খরচা হয়ে যায় পুরোটাই ডিপেন্ড করে সিজন অফ সিজনের ওপর, কিরম হোটেলে থাকছেন। এমনটা তো হবে না যে আমি যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই আপনি থাকছেন, ওটাও হবে না। আমরা যে খাবারটা খেয়েছি সেটাই আপনারা খাবেন, মানে আমি মাটন খাচ্ছি, পায়েল নর্মাল একটা ধোসা খেয়ে কাটিয়ে দিল, ও 4-5টা মিষ্টি খেয়ে নিল এক্সট্রা, আমি খাচ্ছি না, তো হতেই পারে ওর খরচা বেশি হচ্ছে, আমার খরচা কম হচ্ছে। হ্যাঁ, ওইভাবে কিন্তু বলা যায় না, আর ওইভাবে ওই রকম হিসাব করে আমার মনে হয় যাওয়াটাও উচিত না। প্রতিটা মানুষ কেমন কি খাবে ওটাও কিন্তু মেপে মেপে খাওয়া যায় না, কম বেশি ওটাও হবে, হতে পারে একই হোটেলে থাকছেন কিন্তু একটু দাম কম বেশি ওটাতেও হতে পারে কমে পেয়ে গেলেন আপনারা, হয়তো এমন টাইমে গেলেন বা বেশিতে পেলেন, ওগুলো কিন্তু কোনো কিছু ফিক্সড হয় না। তো আইটিনারি বললাম, বুঝিয়ে দিলাম যতটা পারা যায়, এবার একটা আইডিয়া হয়ে গেছে, যদি আপনারা যেতে চান অবশ্যই যাবেন। তো হ্যাঁ, এই ছিল আমাদের ত্রিপুরার আইটিনারির একটা শর্ট ভিডিও। আশা করছি পুরোটা বোঝাতে না পারলেও একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে, আপনারা এবার প্ল্যান করে ফেলতে পারেন। বাকি তো সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই আছে, ডিসক্রিপশন বক্সটাও একটু চেক করে নেবেন, সেখানেও কিছু ডিটেলস দেওয়া থাকবে। তো যাই হোক, এই বলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। যদি এই আইটিনারিটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে এবং আগামী দিনে যদি ত্রিপুরা প্ল্যান করে থাকেন বা এমন কোনো মানুষকে জানেন যে ত্রিপুরা প্ল্যান করছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। আশা করছি তাদেরও হেল্পফুল লাগবে। আর ভালো লেগে থাকলে জানেন কি করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর লাস্টে আমি আবারও আমার গলার জন্য মানে সরি, ক্ষমা করে দেবেন, খুবই বাজে শোনাচ্ছে হয়তো, কিন্তু আশা করছি একটু কষ্ট করে শুনে নিলে আপনাদের উপকারী হবে। এক্স্যাক্টলি। তো ভিডিওটা শেষ করলাম, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।